হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বাঘি 4 এবং তার সঙ্গে সঙ্গে খাদানের অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটার একটা মোশন পোস্টার ড্রপ করা হয়েছে। এই পার্টিকুলার দুটো পোস্টারকে নিয়ে আজকে কথা হবে এবং দুটো পোস্টারকে নিয়ে আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে খিল্লি হচ্ছে। এখন কেন খিল্লি হচ্ছে আমার কাছে সেটা ঠিক পরিষ্কার নয়, সেটাকে নিয়েও কথা বলবো। সবার আগে বাঘি 4 এর পোস্টার নিয়ে যদি কথা বলি, টাইগার শ্রফের এই সিনেমাটা যে আসবে সে ব্যাপারে আমরা সকলেই জানতাম। সেই সিনেমাটা শুটিং আজকে অফিসিয়ালি স্টার্ট হলো, সেই উপলক্ষেই মেকাররা এই পোস্টারটা ড্রপ করেছে। এই যে পোস্টারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, টাইগার শ্রফ দা নিয়ে কোমরের মধ্যে বসে রয়েছে রক্তাক্ত অবস্থায়, প্রচন্ড একটা ভায়োলেন্ট অ্যাকশন সিকোয়েন্স হয়েছে। তারপরেই হয়তো আমরা এই শটটা সিনেমার মধ্যে দেখতে পাবো, যদি আসলেও সিনেমার মধ্যে এই পার্টিকুলার শটটা থেকে থাকে। আজকের দিনে পোস্টার অনেক কিছু জারি করে দেওয়া হয়, সেই শটটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাইও না। জাস্ট একটা ইন্টারেস্টিং একটা পোস্টার, যাতে করে মেকারদের একটা তারা অ্যাটেনশন ড্র করতে চায় অডিয়েন্সের, জাস্ট এটার উদ্দেশ্যেই। সেটা হবে কি হবে না পরে দেখা যাবে। তবে এই পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। টাইগার শ্রফের একটা সিনেমার পোস্টার হিসেবে পোস্টারটা কিন্তু বেশ বেশ ভালো। হ্যাঁ, ডেফিনেটলি রোলেক্স হয়েছে এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি প্রচুর ভায়োলেন্ট অ্যাকশন ফিল্ম, যেগুলোর মধ্যে ব্রুটালিটি রয়েছে, যেগুলোর মধ্যে গোর রয়েছে, সেই সিনেমাগুলো প্রচণ্ড বেশি সাকসেসফুল হচ্ছে, মানুষ দেখতে পছন্দ করছে এবং সেটাকে মাথায় রেখেই হয়তো মেকার এটা ডিজাইন করেছে। আর রোলেক্স দেখুন, এমন হয়ে গেছে রোলেক্স ক্যারেক্টারটা এত বেশি আইকনিক হয়ে গেছে, ওই জোনের মধ্যে বিচরণ করলেই আপনার রোলেক্সের কথা মনে পড়বে। এবং যেহেতু বাঘি 4, এর আগে বাঘি 3 কিংবা হিরোপন্থী 2 এই ধরনের ছবিগুলো করে টাইগার শ্রফ, গানপাত এগুলো করে টাইগার শ্রফের ট্র্যাক রেকর্ডটা ভালো নয়। টাইগার শ্রফকে নিয়ে একটা নেগেটিভিটি রয়েছে এবং কোথাও একটা উপযুক্ত কারণেই রয়েছে। টাইগার শ্রফ বাজে ছবি করেছে, যে কারণেই তাকে নিয়ে নেগেটিভিটি, তাকে নিয়ে ট্রলিং মানুষ এমনি এমনি করছে না। কিন্তু তবুও আমি বলবো, যদি পোস্টারটাকে স্ট্যান্ড অ্যালোন জাজ করি আমরা, যেটা করা উচিত আসলে, কেন আগের একটা ট্র্যাক রেকর্ড দিকে সবসময় সিনেমাটা খারাপ হবে ধরে নিয়ে পোস্টারটা ভালো হয়েছে তা সত্ত্বেও সেটাকে নিয়ে একটা খিল্লি করা, মজা করা নাই বা করলাম। আমার মনে হয় এই পোস্টারটার প্রশংসা হওয়া উচিত। বিশেষ করে টাইগার শ্রফের কিন্তু এক্সপ্রেশন বেশ ভালো লাগছে এই পোস্টারটার মধ্যে, এবং যেরকম আভাতারের যেরকম অ্যাটিটিউড নিয়ে সে বসে রয়েছে সেটাও কিন্তু বেশ বেশ ভালো। একটা মাসি ব্যাপার কিন্তু এই পোস্টারটার মধ্যে ইটসেলফ রয়েছে। টাইগার শ্রফকে আমরা যে ধরনের অ্যাকশন ছবিতে দেখতে পাই, সেটা একদম টিপিক্যাল অ্যাকশন মুভি, সেটা কিন্তু মাস ছবি আর অ্যাকশন মুভি, যে অ্যাকশনটা আমরা হলিউডে দেখতে পাই বা সাউথ ইন্ডিয়ান ছবিতে আমরা যে মাসি অ্যাকশন দেখতে পাই, দুটোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। তো এই ছবির মধ্যে কিন্তু একটা মাসি অ্যাকশন আমরা দেখতে পাবো, যুগের সঙ্গে তাল মিলিয়ে সেটা এখানে মেকাররা করতে চাইছে। অডিয়েন্স কি ভালোবাসছে সেটা দেখে তারা এখানে এই মাসি অ্যাকশনটা আনবার কথা ভাবছে, এরকমটা আমি অনুমান করছি। এখন ছবিটা দেখলে বুঝতে পারা যাবে যে টাইগার শ্রফ মাসি অ্যাকশন করবে নাকি আবার ওরকম উড়ে বেড়াবে, ঘুরে বেড়াবে, জিমনাস্টিক যেটা সে করে থাকে, ডান্স না অ্যাকশন বুঝতে পারবেন না। আমি আশা করবো সেরকম কিছু হবে না। এবং এই যে ডিফারেন্সটা লক্ষ্য করা যাচ্ছে, এই যে মাসি আভাতারটা টাইগার শ্রফের অন্যান্য ছবির তুলনায় এই ছবিটা আলাদাভাবে পোস্টারটা সেই ভাইবটা যে দিতে পারছে, তার কারণ কিন্তু কোথাও একটা কান্নাড়া ডিরেক্টর হর্ষ, যিনি বাঘি 4 পরিচালক হিসেবে কাজ করবেন, আহমেদ খান যিনি বাঘি ফ্র্যাঞ্চাইজি দিকে ঝুলিয়ে একেবারে লাট করে দিয়েছেন, পুরো পাই মেরে দিয়েছেন, তিনি কিন্তু এই ছবিটা ডিরেক্টর হিসেবে কাজ করবেন না। এটা কোথাও একটা সুখবর এবং এটা কোথাও একটা দরকার ছিল, কারণ আহমেদ খান আবার যদি পরিচালক হিসেবে কাজ করতো তাহলে কিন্তু বাঘি 4কে নিয়ে মানুষের কোনো এক্সপেকটেশন থাকতো না। যেহেতু একজন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টর অনবোর্ড হয়েছে, যে এর আগে শিবরাজ কুমারের সঙ্গে দুটো ছবি বানিয়েছে, একটা বজরঙ্গি ভাইজান নয় কিন্তু কান্নাড়া ছবি বজরঙ্গি, এছাড়াও বেদা, জন আব্রাম শারবারিবাগের ছবি নয় কিন্তু কান্নাড়া ছবি বেদা। এই ছবিগুলো কিন্তু কান্নাড়া অডিয়েন্সের কাছে প্রশংসিত হয়েছে, এরকমটি আমি জানতে পারলাম। ছবিগুলো আমার ব্যক্তিগতভাবে দেখা হয়নি, ফলত আমি বলতে পারবো না যে পরিচালক হিসেবে তিনি কেমন। এখন দেখা যাক। এর আগে আমরা অ্যানিমেলা দেখতে পেয়েছি, জওয়ানা দেখতে পেয়েছি, রিসেন্টলি বেবি জনে দেখতে পাচ্ছি, যে বলিউডের স্টারদেরকে যখন সাউথ ইন্ডিয়ান ডিরেক্টররা প্রেজেন্ট করছে, খুব দুর্দান্ত সেটা তারা করতে পারছে। একদম নেভার সিন বিফোর একটা আভাতারে তাদেরকে সামনে আনা হচ্ছে, সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রেও হবে, এটা আশা রাখবো। দেখা যাক, যদি গল্প চিত্র একটা ভালো হয় এবং যদি মাসি অ্যাকশন ছবির মধ্যে থাকে। যেহেতু বাঘি ফ্র্যাঞ্চাইজি, আপনারা দেখছেন সিঙ্গাম এখানে ছবি খারাপ হয়েছে কিন্তু সুপারস্টারডামের জোরে চলে যাচ্ছে, সেই সুপারস্টারডাম অবশ্যই টাইগার শ্রফের নেই, কিন্তু বাঘি ফ্র্যাঞ্চাইজির একটা কিন্তু গুরুত্ব আছে। সেই ফ্র্যাঞ্চাইজির ছবি কিন্তু যখন এসছে সফল হয়েছে, কালেকশন করতে পেরেছে, সেই জিনিসটা কিন্তু বাঘি 4 ক্ষেত্রেও আমরা দেখতে পেতে পারি, যদি ছবিটা ভালো হয়, যদি ডিরেক্টর স্টারকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারেন। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এই পোস্টারটা আমার কিন্তু বেশ লেগেছে। আচ্ছা, এবারে যদি কথা বলি খাদান সিনেমাতে অনির্বাণ চক্রবর্তীর যে একটা ক্যারেক্টার লুক বা একটা মোশন পোস্টার ড্রপ করেছে, সেটাকে নিয়েও খিল্লি হচ্ছে। এখন কেন খিল্লি হচ্ছে আমার কাছে বিষয়টা পরিষ্কার হলো না। একজন আদিবাসী লিডারের ভূমিকা এখানে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করছেন এবং সেই অনুযায়ী তার লুক, ক্যারেক্টারটার ডিমান্ড ছিল, যে কারণে তাকে এরকম লুক দেওয়া হয়েছে। এই লুকটা মজার বা ফানি আমার কিন্তু কোথাও মনে হলো না। কেন মানুষ এটাকে নিয়ে হাসাহাসি করছে বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়। ইনফ্যাক্ট মোশন পোস্টারটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ ভালো। ক্যারেক্টারটার যে একটা আদিবাসী ব্যাকগ্রাউন্ড, সেটাকে মাথায় রেখে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করা হয়েছে, সেটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং এখানে কিন্তু লুকটাও যেটা ক্যারেক্টারটা ডিমান্ড সেই অনুযায়ী ঠিকই আছে। আমি জানি না কেন এটাকে নিয়ে এরকম খিল্লি হচ্ছে। হ্যাঁ, একটা সমালোচনা আমি অবশ্যই এটা করবো, যে এই যে পার্টিকুলার লুকটা, এটা তো আমরা অলরেডি খবরের কাগজে প্রকাশিত হয়ে গেছে, দেখতে পেয়ে গেছি। ফলত এখন যখন মোশন পোস্টার আনা হচ্ছে, লুকটা রিভিল করা হচ্ছে, আলাদা করে হাই দিতে পারছে না। যেমন ধরুন কুলি সিনেমাটা আসবে 2025-এ, কিন্তু অনেক আগে থেকে ওরা ক্যারেক্টারের লুক দিয়ে আলাদা করে পোস্টার ডিজাইন করে ওরা কিন্তু ড্রপ করেছে, মেকাররা অফিসিয়ালি সেটাকে সামনে এনেছে, কোনো খবরের কাগজে বেরিয়ে যায়নি। কিন্তু সেই জিনিসটা আমাদের বাংলাতেও এবার শুরু হওয়া উচিত। টেক্কার ক্ষেত্রে আপনারা দেখতে পেয়েছেন মোশন
মোশন পোস্টারগুলো যখন ড্রপ হয়েছে হাইপ কিন্তু জেনারেট করতে পারছিল না মেকাররা, তার কারণ খবরের কাগজে লুকগুলো অলরেডি রিভিল হয়ে গেছিলো, সেটা দেব হোক কিংবা রুক্মিণীর ক্যারেক্টারটার বয়েস কাট লুক হোক কিংবা স্বস্তিকার ক্যারেক্টারটার লুক হোক, সেগুলো অলরেডি রিভিলড হয়ে গেছিলো। ফলত হাই দেবে কি করে? লুকটা যদি মানুষের জানা থাকে, আলাদা করে মানে ক্যারেক্টার পোস্টারের মধ্যে কি আপনি এক্সট্রা ডেলিভার করতে পারবেন? তো সেই জিনিসটা বাংলা সিনেমার ক্ষেত্রে শুধুমাত্র টেক্কা, খাদান বা দেব নয়, এটা বাংলা সিনেমারই এটা কিন্তু ভাবা উচিত যে আমরা যদি ক্যারেক্টার পোস্টার আনি, মোশন পোস্টার ক্যারেক্টারকে কেন্দ্র করে, সেটা অনেক আগে থেকে, রিলিজের 6-8 মাস আগে থেকে এই প্রমোশনগুলো শুরু হওয়া দরকার, রিলিজের 1 মাস আগে থেকে নয়। আলাদা করে সেটা হাই দিতে পারবে না, প্রচুর আলোচনা চর্চা তৈরি করতে পারবে না। আর এই যে খিল্লি হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমি রাজা সাহেবের প্রবাসের লুকের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম, যেহেতু তাকে যেরকমভাবে আমরা দেখতে পাই সেরকমভাবে দেখতে পাচ্ছি না। সে এক্সপেরিমেন্ট করেছে নিজের লুকস নিয়ে, যে কারণে সেটাকে নিয়ে মজা হচ্ছে। এক্সপেরিমেন্ট করলেই যদি গন্ডগোল হয়ে যায়, তাহলে তো একটা এক্সপেরিমেন্ট করাই বন্ধ করে দেবে। এই জিনিসটা কিন্তু হওয়া উচিত না। অনির্বাণ চক্রবর্তী তাকে যেভাবে দেখতে পাই, এখানে আমরা তাকে সেভাবে দেখতে পাচ্ছি না, অন্যরকমভাবে দেখতে পাচ্ছি। এক্সপেরিমেন্ট করেছে নিজের লুক নিয়ে, নিজের ক্যারেক্টার নিয়ে, একটা নতুন ক্যারেক্টার পেয়েছে, অভিনেতা প্লে করেছে, এটা তো ভালো জিনিস। সেটাকে নিয়ে খিল্লি কিন্তু হওয়া উচিত না। এমন কিছু হয়ে যায়নি। হ্যাঁ, এবার যদি খুব ফানি কিছু হয়, একটা হিলেরিয়াস কিছু, জোকার টাইপের কিছু বানিয়ে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু না, রাজা সাহেবের লুকটা দেখে আমার সেরকম মনে হচ্ছে না অনির্বাণ চক্রবর্তীর এখানে এই আদিবাসী সম্প্রদায়ের লিডার, এই লুকটাও কিন্তু আমার সেরকম মনে হয়নি। তো আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো ঠিক হচ্ছে না। আপনাদের কি মতামত এই দুটো পোস্টারকে কেন্দ্র করে, খাদানের মোশন পোস্টারকে নিয়ে এবং বাঘি 4-এর পোস্টার নিয়ে? ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।